চরমনাই পীর সাহেবের অনেক মুরিদ আছে, আমি বর্তমান পীর সাহেব যিনি ওনার আমি সম্মান করি, কিন্তু তার ছোট ভাইকে আমি তিরস্কার করি। বলে কি জন্য করি? সে উগ্রপন্থী, সে একদম জঙ্গিবাদ হিসেবে তার কথাবার্তা, তার লাগামহীন কথাবার্তা, এগুলো হচ্ছে জঙ্গিবাদের কথা ছাড়া আর কিছুই হতে পারে না। রাজনীতি করা যাবে না, ধর্ম নিয়ে রাজনীতি করা যাবে না। তুমি কাফের কাফের কাফের, শুধু তাই নয় আরো কাফের, ঠিক না বেটি? তোমার ইমান হারা হয়েছে, তুমি ধর্মের বিরুদ্ধে কথা বলেছো, আমার রাসূলের বিরুদ্ধে কথা বলেছো। সুতরাং তোমার পুঁজিবাদ বাদ দিয়ে, ধর্ম নিরপেক্ষতাবাদ মতবাদ বাদ দিয়ে, সমাজতন্ত্র মতবাদ বাদ দিয়ে, জাতীয়তা মতবাদ বাদ দিয়ে, চূড়ান্ত দ্বীন হিসেবে, ধর্ম হিসেবে আমার রাসূল যে ওয়াদিনুল হক ইউযহিরু আলা দ্বীনি কুল্লিহি, যে ধর্ম নিয়ে এসেছে সেই ধর্মের উপরেই তোমাকে থাকতে হবে। সেই ধর্মের নাম কি? ইসলাম। ইসলাম ছাড়া তোমার কোনো ধর্ম নাই। তুমি জাতীয়তাবাদের মধ্যে থাকবা, তুমি সমাজতন্ত্রের মতবাদে থাকবা, তুমি পুঁজিবাদ মতবাদের মধ্যে থাকবা, আর মসজিদে এসে কইবা ইসলাম। এই ইসলাম কিয়ামতে কোনো কাজে আসবে না। যেহেতু এই ইসলাম এভাবে বলেন নাই, সেনাপতির জায়গায় ইসলাম যেভাবে বলেছে, ধর্মের জায়গায় যেখানে রাষ্ট্রপ্রধান হিসেবে গ্রহণ করেছেন, তারপর আপনার বিচারক হিসেবে যেখানে আমার রাসূল ছিলেন, তারপর হিসেবে মসজিদের ইমামতি জায়গায় যে আমার রাসূল ছিলেন, এইভাবে সর্বক্ষেত্রে সর্ব জায়গায় ইসলামকে প্রতিষ্ঠিত করে গেছেন আমার রাসূল। সেই রাসূলের দেওয়া বিধান যতক্ষণ পর্যন্ত তুমি মানবে না, ততক্ষণ পর্যন্ত তুমি গ্রহণ করবে না, তুমি মুসলমান হতে পারবে না, তুমি মুনাফিক, তুমি ইসলামের দুশমন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। তার প্রিয় হাবিব আখির পয়গম্বর, দু জাহানের বাদশা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মাসে তাশরীফ এনেছিলেন, এবং এই মাসে তার প্রিয় হাবিবকে আবার তার কাছে নিয়ে গেছেন। দুনিয়ার এই ইহকালীন জগৎ থেকে আড়াল করে দিয়েছেন। দুনিয়ার ইহকালীন এই জগতের মানুষের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য, মানুষের দিক নির্দেশনা দেওয়ার জন্য, পথ প্রদর্শক হিসাবে, সরল এবং সঠিক পথের দিশা দেওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে আল্লাহ পাক পাঠিয়েছিলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার এই প্রিয় হাবিবকে দুনিয়াতে পাঠিয়ে তিনি বলেছিলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। তিনি এই ঘোষণা দিয়েছেন, হে রাসূল, আপনাকে আমি এই দুনিয়াতে পাঠালাম সত্য দিন এবং ধর্ম সহ। সত্য দিন এবং ধর্ম সহ আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে দুনিয়াতে পাঠিয়েছেন, যার মধ্যে ছিল হেদায়াত। যদি নাকি আল্লাহ রাসূলের এই দেওয়া আল্লাহর পক্ষ থেকে যে বিধান, সে বিধানের দাওয়াত যখন আমার রাসূল দিয়েছে, তখন এই দাওয়াতের উপর যারা উঠেছে, যারা গ্রহণ করেছে, তারা হেদায়েত পেয়েছে। এই জন্য আল্লাহ পাক ঘোষণা দিলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। একদিকে হেদায়াত এবং সত্য দিন ধর্ম সহ আপনাকে পাঠিয়েছে। তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে দিন সহকারে হেদায়েত এবং সত্য নিয়ে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছে, যাতে করে ওয়াদীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, যাতে করে সমস্ত ধর্মের উপর, সমস্ত বিধানের উপর, সমস্ত দ্বীনের উপর থেকে একমাত্র দিন, একমাত্র ধর্ম ইসলামের উপর আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বাতিল এবং মিথ্যা ধর্মকে পদদলিত করে এই দিন এবং সত্য ধর্মের উপর ইসলাম যেন বিজয় হতে পারে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে পাঠিয়েছে। রাসূল খুদা সাল্লাল্লাহু
আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যাতে সমস্ত মিথ্যা বাতিল ধর্মের উপর ইসলামকে জয়যুক্ত করতে পারে, এই জন্য আল্লাহ রসুলকে দুনিয়াতে পাঠিয়েছেন। ওয়াকাফা বিল্লাহি শাহিদা, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বললেন এর সাক্ষী আমি নিজেই। বলুন না সুবহানাল্লাহ। ওয়াকাফা বিল্লাহি শাহিদা, এই যে দ্বীন এবং ধর্ম সত্য বিধান নিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন আমার রসুলকে, এবং এই ধর্ম যারা গ্রহণ করছে তাদের মধ্যে হেদায়েত পাওয়া সহজ হয়েছে, এবং সমস্ত ধর্মের উপর ইসলামকে বিজয় করার লক্ষ্যে আল্লাহ রসুলকে এই দুনিয়াতে পাঠিয়েছে। ওয়াকাফা বিল্লাহি শাহিদা, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন যে এই ইসলামকে জয়যুক্ত করার পরে সাক্ষী হিসাবে আমি যথেষ্ট। বলুন না সুবহানাল্লাহ। এর সাক্ষীকে আল্লাহ। এই জন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জন্য এসেছেন, কি নিয়ে এসেছেন, কেন এসেছেন, সেই বিষয়টি উপলব্ধি করে রাসূলকে ভালোবাসতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন, তার নিজ জবান থেকে কোনো কথা বলেন নাই, সব কিছু বলেছেন আল্লাহর হুকুমে। ঠিক না বেঠিক? তার জবানে যা কিছু বলেছেন নিজ খেয়াল খুশি মতো কিছুই তিনি বলেন নাই, বরং যা কিছু বলেছেন সব কিছু আল্লাহর হুকুম মাফিক তার জবান থেকে আল্লাহ বের করে দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফামা ইয়ানতিকু মিন আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রবৃত্তির ধারণায় কোনো কথা বলেন না, বরং ওহীর কথাই তিনি বলেন। আল্লাহর প্রতাপ দেশ থেকে আল্লাহর ওহী, আল্লাহর পক্ষ থেকে যে কথাগুলি আসে ওই কথাইগুলি আল্লাহ রাসূল তিনি বলেন। বলুন না সুবহানাল্লাহ। নিজ প্রবৃত্তির ধারণায়, নিজ খেয়াল খুশির মাধ্যমে আল্লাহ রাসূল কিছুই বলেন না, ঘোষণা দিচ্ছেন কে? আল্লাহ। ফামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তোমরা মনে করতে পারো আল্লাহ রাসূলের নিজ খেয়াল এবং খুশি মতো কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিন তা স্পষ্ট করে দিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজ খেয়াল এবং খুশি প্রবৃত্তির ধারণায় কিছুই তিনি বলেন না, বরং ওহীর কথা আল্লাহর পক্ষ থেকে যা নাযিল করা হয়েছে সেই কথাগুলি আমার রাসূল বলে থাকেন। বলুন না সুবহানাল্লাহ। তার মানে হলো আমার রাসূল দুনিয়াতে এসেছে শুধুমাত্র একমাত্র আল্লাহর দ্বীন এবং বিধানকে প্রতিষ্ঠিত করার জন্য, নিজ খেয়াল এবং খুশিকে প্রতিষ্ঠিত করার জন্য নয়। সব কিছু যেন আল্লাহর পক্ষ থেকে যা বিধান এসেছে সেই বিধানগুলিরই দায়িত্ব তিনি গ্রহণ করেছিলেন, যা নাকি মানুষের মাঝে তার জীবন দশায় যা কিছু পেশ করেছেন, বলেছেন, কওল রেখেছেন, সব কিছু আল্লাহর পক্ষ থেকে যেভাবে যা বলা হয়েছে তেমনি ভাবে আমার রাসূল তা করেছে। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার উম্মতের জন্য, রাসূলের উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাদেরকে তিনি বললেন وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب। আল্লাহ রাব্বুল আলামিন বললেন রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য যা কিছু নিয়ে এসেছে তা তোমরা গ্রহণ করো। আমার রাসূল যে বিধান নিয়ে এসেছে, যেভাবে চলতে বলেছেন, যে সিরাতাল মুস্তাকিমের পথ নিয়ে এসেছে তোমরা তা গ্রহণ করো বলে দিয়েছেন কে? আল্লাহ পাক ঘোষণা দিলেন আমা আতাকুম রাসূলু ফাখুযুহু আমা নাহাকুম আনহু ফান্তাহু। যে আমার রাসূল যা কিছু দিয়ে এসেছে তা তোমরা গ্রহণ করো। হুকুমটা কার?
আল্লাহ। আমার রসুল দুনিয়াতে যা কিছু নিয়ে এসেছে, যে বিধান, যে কথা, যে কালাম, যে কাউল, যে পথ, যে মত, যে ধর্ম, যে দিক নিয়ে এসেছে, সব কিছু তোমরা তা গ্রহণ করো। আমার রসুল যেভাবে বলেন তেমনি ভাবে বলুন না সুবহানাল্লাহ। একথাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তিনি আমাদের জন্য তিনি ঘোষণা দিয়ে দিলেন, রসুল যা কিছু নিয়ে এসেছে তা তোমরা গ্রহণ করো এবং যা কিছু নিষেধ করেছে তা তোমরা বর্জন করো। রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় যা কিছু মানুষকে নিষেধ করেছেন, এটা করা যাবে না, এটা অন্যায়, এটা গৃহীত কাজ, এটা অপরাধ, এটা হচ্ছে হারাম, এটা হচ্ছে মাকরুহ, এভাবে যতগুলি কাজ নিষেধ করেছেন সব কর্ম থেকে বিরত থাকার জন্য হুকুম করে দিয়েছেন কে? আমার রাসূল যেভাবে বলেছেন তেমনি ভাবে তোমরা তা করো। আমার রাসূল যা নিষেধ করেছেন তা তোমরা বর্জন করো। হুকুমটা কার? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে তিনি ঘোষণা দিলেন আমাদের জন্য, ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। অর্থাৎ আল্লাহকে ভয় করো, যেভাবে ভয় করার মতো তেমনি ভাবে আল্লাহকে ভয় করো, যেহেতু আল্লাহ শাস্তি দানে অতি কঠোর হবে। বলুন না সুবহানাল্লাহ। শাদীদুল ইকাব, শক্ত শাস্তিদাতা তিনি হচ্ছেন আমার আল্লাহ, ঠিক না ঠিক? সুতরাং এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে আমার রাসূল যা কিছু নিয়ে এসেছে তা তোমরা গ্রহণ করো, যা নিষেধ করেছে তা তোমরা বর্জন করো। কেন বর্জন করবা? কেন তার কথা মানবা? তার মানার কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে কঠিন তোমাদের শাস্তি আছে সামনে। সে শাস্তি থেকে বাঁচার উপায় হিসাবে আমার রাসূল যা নিয়ে এসেছে সেগুলি তুমি মান্য করো, আর রাসূল যা নিষেধ করেছেন সেগুলি তোমরা বর্জন করো। হুকুমটা কার? আমার আল্লাহ। এই জন্য রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে এসেছে মানুষের সব কিছু কল্যাণের জন্য, এই জাতির জন্য সতর্ককারী রূপে আল্লাহ রাসূলকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, আমি সমগ্র মানব জাতির জন্য সতর্ককারী রূপে আমি আমার রাসূলকে প্রেরণ করেছি, দুনিয়াতে পাঠিয়েছি। সুতরাং তিনি তোমাদেরকে যা কিছু সতর্ক করে সেভাবে তোমরা সতর্ককারী হিসাবে আমার রাসূলকে গ্রহণ করো এবং সেই পথেই তোমরা তোমাদের জীবনকে পরিচালনা করো। যেহেতু রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, তোমরা মুমিন হতে পারবে না, তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি যা নিয়ে এসেছি তা তোমরা আঁকড়ে না ধরবে। عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده ووالده والناس أجمعين। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না, ঈমানদার হতে পারবে না যতক্ষণ না আমি তার পিতা মাতা সন্তান সন্তানাদি সকল মানুষের তুলনায় অধিক প্রিয় হব, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ ঈমানদার হতে পারবে না। বলুন না সুবহানাল্লাহ। তোমার পিতা মাতার কথা চলবে না, তোমার আত্মীয়তার কথা চলবে না, তোমার বন্ধু বান্ধবের কথা চলবে না, চলবে শুধুমাত্র আমার রাসূলের কথা। বলে দিয়েছেন কে? আমার রাসূল যেভাবে বলেছেন তেমনি ভাবে যদি তোমার জীবন পরিচালনা না করো তাহলে তুমি ঈমানদার হতে পারবে না। স্পষ্ট ভাবে আমার রাসূল জবাব দিয়ে এই হাদিস রেখে গেছেন তার উম্মতের জন্য। এই জন্য উম্মত যতক্ষণ পর্যন্ত আমার রাসূলকে আঁকড়ে ধরবে, আমার রাসূলকে শক্তভাবে মজবুত ভাবে ধরবে, ততক্ষণ পর্যন্ত ওই ঈমানদারদের পথ হারানোর কোনো সুযোগ নাই, বরং সরল সঠিক পথে তারা বিচরণ করতে পারবে আমার রাসূলকে যতক্ষণ পর্যন্ত আঁকড়ে ধরবে। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক এবং আল্লাহ রাসূল
বারবার বলেছেন আমি যে বিধান নিয়ে এসেছি সেই বিধান অনুযায়ী তোমরা চলো, তাহলে তোমরা ইমানদার হতে পারবে। আমার দেওয়া বিধান অনুযায়ী যদি তোমরা না চলো ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবে না। তোমরা তোমাদের পিতা মাতা আত্মীয় স্বজন ভাই ব্রাদার আল্লাযীনা ইত্তাখাযু আবাকুম ওয়া খালাকুম আউলিয়া ইসতাহাবুল কুফরা ইলাল ঈমান, আল্লাহ পাক স্পষ্ট বিষয় বলে দিয়েছে তোমার পিতা মাতা চাচা খুড়া জানা যা কিছু আছে ভাই ব্রাদার ততক্ষণ পর্যন্ত তারা যদি কুফরির মধ্যে থাকে আর এই কুফরি অবস্থায় তাদের সাথে সম্পর্ক রাখাও যাবে না। হুকুমটা কার? আল্লাহ পাক ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনিহি। কিয়ামতের ময়দানে পিতামাতার কেউ পরিচয় থাকবে না, সন্তানের পরিচয় থাকবে না। ওনার একেবারে কলিজার টুকরা আপনার সন্তান আপনাকে পরিচয় দিবে না। এটা হুকুমটা দিয়েছেন কে? ইয়া নফসি বলা ছাড়া আর নিজে বাঁচার জন্য এমন উদ্গ্রীব হবে কারো দিকে তাকানোর কোনো সুযোগ থাকবে না। সেই কঠিন বিভীষিকাময় কিয়ামতের ময়দানকে স্মরণ করি আমার রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছে সত্য দিন ধর্ম হিসেবে, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, ধর্ম সত্য ধর্ম নিয়ে পাঠিয়েছেন, হেদায়েতের ধর্ম নিয়ে পাঠিয়েছেন। সুতরাং সে আমার রাসূলকে যদি আঁকড়ে ধরো, রাসূল জানিয়ে এসেছেন আল্লাহ পাকের কোরআনুল কারীম, কোরআনকে যদি তোমরা আঁকড়ে ধরো ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আল্লাহর দেওয়া বিধানকে মজবুত করে তোমরা এই রশিকে মজবুত করে ধারণ করো, পরস্পর তোমরা বিচ্ছিন্ন হও না। এটা হুকুমটা কার? সামগ্রিকভাবে আপনি এককভাবে ইসলামকে ধরলে হবে না, সামগ্রিকভাবে সবাই সম্মিলিতভাবে ইসলামকে এমন ভাবে করতে হবে, আল্লাহর রজ্জুকে, আল্লাহর রশিকে, আল্লাহর বিধানকে, আল্লাহর হুকুমকে, রাসূলের তরিকাকে এমন ভাবে মজবুত করে ধরতে হবে সম্মিলিতভাবে, যাতে করে একে অপর যেন পরস্পর বিচ্ছিন্ন না হয়ে যায়। হুকুমটা কার? কিন্তু দুঃখের বিষয় হলেও, পরিতাপের বিষয় হলেও সত্য যে আজকের ইসলামের মধ্যে ইসলাম মানি আমরা সবাই, কিন্তু আমরা এক এক দলে বিভক্ত হয়ে গেছি। ঠিক না বেঠিক? একদল আরেক দলের কথা আমরা শুনি না, একদল আরেক দলকে হিংসা করি, একদল আরেক দলকে আমরা তিরস্কার করি, একদল আরেক দলের আমরা দোষ ত্রুটি খুঁজি। কিন্তু আল্লাহ পাক বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে, আল্লাহর রশিকে মজবুত করে ধারণ করো, ওয়া লা তাফাররাকু, পরস্পর তোমরা বিচ্ছিন্ন হও না। হুকুমটা কার? কিন্তু তা কি আমরা পারছি? যদি পারতাম তাহলে এই জমানায়, এই জমিনের মধ্যে ধর্মনিরপেক্ষবাদের পক্ষে আমরা থাকতাম না, জাতীয়তাবাদের পক্ষে আমরা থাকতাম না, সমাজতন্ত্রের পক্ষে আমরা থাকতাম না, পুঁজিবাদের পক্ষে আমরা থাকতাম না, শুধুমাত্র একমাত্র ইসলামের পক্ষে। যেহেতু আমরা ধর্ম মানি, ইসলাম মানি, রাসূলকে মানি, আল্লাহকে মানি, শুধুমাত্র আল্লাহর ধর্ম ইসলামকে মেনে চলতাম। ঠিক কিনা? পারছি তা? কি পারছি? তা পারি নাই। আমি কই জাতীয়তাবাদ, উনি কয় ধর্মনিরপেক্ষবাদ, উনি কয় সমাজতন্ত্রবাদ। আছে কি নাই? আছে কি নাই? মুসলমান, কিয়ামতের ময়দানে তুমি যে ধর্মের উপর থাকবা, তুমি যে দলের উপর থাকবা, ওই দলের সাথেই তোমাকে হাসর নাসর হবে। ঠিক না বেঠিক? মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহু, সেই জমিনের মধ্যে, সেই হাসরের ময়দানে তোমার সাথে হাসর হবে, তোমার সাথে ময়দান হবে। তার সাথেই যেই ব্যক্তি দুনিয়াতে জাতীয়তাবাদের সাথে ছিল, যেই ব্যক্তি দুনিয়াতে ধর্মনিরপেক্ষ মতবাদের সাথে ছিল, যেই ব্যক্তি দুনিয়াতে সমাজতন্ত্রের মতবাদে ছিল, যেই ব্যক্তি দুনিয়াতে পুঁজিবাদের মতবাদে ছিল, ওদের সাথে হাসর নাসর হবে। ইসলামের সাথে না থাকার কারণে তোমার জাহান্নাম অবধারিত বলে দিয়েছেন কে? আবার আলোচনা বলে বলছেন কে? মুসলমান, তোমার বিবেকের মধ্যে আমি দাঁড়া দিতে চাই, তুমি কোন পথে, কার পথে, কোন নেতার পিছনে হাঁটছো? তোমার নেতার মধ্যে কি ইসলাম আছে? তোমার নেতার মধ্যে কি ধর্ম আছে? তোমার নেতার মধ্যে কি আমার রাসূলের আদর্শ আছে? তুমি তো আদর্শ তো নাই, বরং তুমি ফতোয়া দাও ইসলামের মধ্যে রাজনীতি হারাম। তুমি এই কথাটা বলার সাথে সাথে তুমি যে কাফের হয়েছো,
তার কোন বিষয়টা তুমি একবারে চিন্তা করেছো? কোন ব্যক্তি যদি কেউ যদি কোন ক্রমে বলে ফেলে রাজনীতি করা যাবে না ইসলামে, ইসলামের মধ্যে রাজনীতি নাই, মসজিদে রাজনীতি নাই, ও সংসদে রাজনীতি নাই, এই কথাটা যদি কেউ বলে ধর্ম নিয়ে রাজনীতি করা যাবে না, তাহলে সাথে সাথে কাফের হয়ে গেছে ওই ব্যক্তি। ঠিক না বেটি? আরো জোরে বলেন ঠিক কিনা? কেন কাফের হয়েছে? তোমার এই কথাটা মিথ্যা, তোমার এই কথাটা বানানো, তোমার এই কথাটা ইসলামকে বিদ্যাঙ্গুল প্রদর্শন করা, তোমার এই কথাটাকে রাসূলকে তিরস্কার করা, তোমার এই কথাটাকে খোদ আল্লাহর হুকুম কোরআনুল কারীমের বিরোধিতা করা। ঠিক না বেটি? যেহেতু রাসূল এসেছিলেন দুনিয়াতে, রাসূল এসে শুধু রাসূল এভাবে মসজিদের শুধু ইমামতি করেন নাই, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাজনীতিবিদ ছিলেন। ঠিক না বেটি? রাজার রাজা ছিলেন। এই পৃথিবীর জমিনে ইসলামের কথা নিয়ে, ধর্মের কথা নিয়ে তিনি এই ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য মসজিদে নববীর মধ্যে বিচারের কার্যালয় গ্রহণ করেছিলেন। বলুন না সুবহানাল্লাহ। মসজিদে নববীর মধ্যে সমস্ত মানুষের বিচার ফয়সালা হতো। যেখানে এখন মসজিদে আপনার মদিনার মসজিদে আমরা যাই হজ করতে, সেখানে ওই মসজিদে, ওটাকে বলা হয় মসজিদে নববী, এই মসজিদে নববীর মধ্যে সমস্ত মানুষের বিচার ফয়সালা করতেন আমার রাসূল। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমার রাসূল একদিকে ছিলেন বিচারক। ঠিক না বেটি? এরপর রাষ্ট্রের তিনি প্রধান ছিলেন, রাষ্ট্রের মধ্যে তিনি প্রধান ছিলেন, অর্থাৎ গভর্নর ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন। মক্কা মদিনার মধ্যে এই যে প্রেসিডেন্ট, রাষ্ট্রপ্রধান ছিলেন আমার রাসূল, সেদিক থেকে আমার রাসূল একজন প্রেসিডেন্ট। ঠিক না বেটি? অন্যদিকে যখন যুদ্ধক্ষেত্রে তিনি ময়দানে গিয়েছেন, অনেকটা যুদ্ধের মধ্যে তিনি সেনাপতির দায়িত্ব পালন করেছেন, অর্থাৎ সেদিকেও তিনি সেনাপতি হিসেবে আর এই দায়িত্ব গ্রহণ করতে আল্লাহর হুকুমের মধ্য দিয়ে তিনি ইসলাম বিজয়ের জন্য সেনাপতির দায়িত্ব কাঁধে নিয়েছিলেন। বলুন না সুবহানাল্লাহ। তাহলে কোন মুখে তুমি বলো রাসূল রাজনীতি করে নাই? তুমি যদি একবার ভুল করে বলে ফেলো ইসলামে রাজনীতি করা যাবে না, ধর্ম নিয়ে রাজনীতি করা যাবে না, তুমি কাফের, 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 শুধু তাই নয় আরো কাফের। ঠিক না বেটি? তোমার ঈমান হারা হয়েছে, তুমি ধর্মের বিরুদ্ধে কথা বলেছো, আমার রাসূলের বিরুদ্ধে কথা বলেছো। সুতরাং তোমার ফিজিবাদ বাদ দিয়ে, ধর্ম নিরপেক্ষতাবাদ মতবাদ বাদ দিয়ে, সমাজতন্ত্র মতবাদ বাদ দিয়ে, জাতীয়তা মতবাদ বাদ দিয়ে, সমগ্র দ্বীন হিসেবে, ধর্ম হিসেবে আমার রাসূল যে ওয়াদিনুল হক লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, যে ধর্ম নিয়ে এসেছে সেই ধর্মের উপরেই তোমাকে থাকতে হবে। সেই ধর্মের নাম কি? ইসলাম। ইসলাম ছাড়া তোমার কোনো ধর্ম নাই। তুমি জাতীয়তাবাদের মধ্যে থাকবা, তুমি সমাজতন্ত্রের মতবাদে থাকবা, তুমি পুঁজিবাদ মতবাদের মধ্যে থাকবা, আর মসজিদে এসে কইবা ইসলাম। এই ইসলাম কিয়ামতে কোনো কাজে আসবে না। যেহেতু এই ইসলাম এভাবে বলেন নাই, সেনাপতির জায়গায় ইসলাম যেভাবে বলেছে, ধর্মের জায়গায় যেখানে রাষ্ট্রপ্রধান হিসেবে গ্রহণ করেছেন, তারপর আপনার বিচারক হিসেবে যেখানে আমার রাসূল ছিলেন, তারপর হিসেবে মসজিদের ইমামতি জায়গায় যে আমার রাসূল ছিলেন, এইভাবে সর্বক্ষেত্রে সর্ব জায়গায় ইসলামকে প্রতিষ্ঠিত করে গেছেন আমার রাসূল। সেই রাসূলের দেওয়া বিধান যতক্ষণ পর্যন্ত তুমি মানবে না, ততক্ষণ পর্যন্ত তুমি গ্রহণ করবে না, তুমি মুসলমান হতে পারবে না, তুমি মুনাফিক, তুমি ইসলামের দুশমন। ঠিক না বেটি? বর্তমানে আপনাদের কিছু স্মরণ করাই দিই। সর্বময় পিসাবের অনেক মুরিদ আছে, আমি বর্তমান পিসাব যিনি, ওনার আমি সম্মান করি, কিন্তু তার ছোট ভাইকে আমি তিরস্কার করি। বলে কি জন্য করি? সে উগ্রপন্থী, সে একদম সঙ্গীবাদ হিসেবে তার কথাবার্তা, তার লাগামহীন কথাবার্তা, এগুলো হচ্ছে জঙ্গিবাদের কথা ছাড়া আর কিছুই হতে পারে না। এই জন্য এই ফয়জুল করিম উনি বলেছেন, আপনার শাহবাগীর মধ্যে আপনার ফরিদউদ্দিন মাসুদ কওমি গণনার একজন আলেম, কিন্তু কওমি আলেমরাই তাকে গ্রহণ করে না। বলে কেন গ্রহণ করে না? শাহবাগে গণনাদের মাধ্যমে আমার রাসূলকে যে তিরস্কার করা হয়েছিল, রাসূলের বিরুদ্ধে লেখা হয়েছিল,
রাসূলের বিরুদ্ধে কথা বলা হয়েছিল, সেই সাহাবাদের সাথে একাত্মতা ঘোষণা করেছেন এই ফরিদউদ্দিন মাসউদ বদমাশ, ইসলামের দুশমন, নামধারী আলেম সেই ফরিদউদ্দিন মাসউদ। সেই ফরিদউদ্দিন মাসউদ আমরা ইউটিউবে আমরা সার্চ দেন, ফরিদউদ্দিন মাসউদ শাহবাগে গিয়ে মানববন্ধন করেছে ইসলামের বিরুদ্ধে। সারা বিশ্বের প্রখ্যাত আলেমে দ্বীন হযরত আল্লামা হযরত মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ তার বিরুদ্ধে মানববন্ধন করেছিল তাকে ফাঁসি দেওয়ার জন্য। আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। এই হচ্ছে সেই ফরিদউদ্দিন মাসউদ। সেই ফরিদউদ্দিন মাসউদের পক্ষ অবলম্বন করেছে চরমনার পিসাব তার ছোট ভাই। চরমনার পিসাবের ছোট ভাই তার জানা দরকার ছিল যে ইসলামের পক্ষে যারা কথা বলেছে তখন কিন্তু তার জবানে এভাবে বলা হয় নাই, বরং ফরিদউদ্দিন মাসউদের পক্ষে এখন তারা সে কথা বলছে। যেমন এজিদের পক্ষেও কিছুদিন আগে বলেছিল এজিদ খুব রোজাদার, এজিদ খুব নামাজি, এজিদ খুব আবেদ, এজিদ খুব আমলদার, এভাবে কথা বলেছিল এই চরমনাই পিসাবের ছোট ভাই। ঠিক না বেঠিক? সুতরাং সে উগ্র এবং ইসলাম বিরোধী রয়্যাল এজেন্ট, এই রয়্যাল এজেন্ট ফয়জুল করিমকে চরমনাই যারা মুরিদ আছেন প্রত্যাখ্যান করতে হবে। একটা কারণে অন্যগুলো বাদ দিলাম, যেই ব্যক্তি আপনার শাহবাগী, আপনার হেফাজতে ইসলাম, আপনার শাপলা চত্বরে গিয়ে যাদের বিরুদ্ধে আন্দোলন করে জীবনকে বিলীন করে দিয়েছেন, সেই শাপলা চত্বরকে আপনার যারা হক্কানি ওলামায়ে কেরাম, রব্বানি মুফাসসিরে কোরআন, তারপর আপনার আলেমে দ্বীন যারা সেখানে গিয়ে ইসলামের রক্ষার্থে একত্রিত হয়েছিল, এর বিপক্ষে অবস্থান নিয়ে শাহবাগীদের পক্ষ নিয়ে ফরিদউদ্দিন মাসউদ মানববন্ধন করেছে। সুতরাং এই ফরিদউদ্দিন মাসউদের পক্ষ যে নিবে সে মুনাফিক, সে ইসলামের দুশমন, সে জঙ্গি, সে আমাদের কেমন, ঠিক কিনা? ফয়জুল করিমকে তওবা করতে হবে এবং ইসলামের যে একটা ঐক্য হওয়ার সম্ভাবনা ছিল আছে, একমাত্র শুধুমাত্র চরমনাই এই তৃতীয় পীর নামে খ্যাত ফয়জুল করিমের কারণে যদি না হয় ইসলামের ঐক্য, তাহলে এই বদমাইশ ব্যক্তির কারণেই হবে না, ঠিক কিনা? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, সর্বভেদাভেদ ভুলে গিয়ে আল্লাহর রজ্জুকে রশিকে মজবুত করে ধরতে হবে। আপনার সত্যভাবে দেখতে হবে, পরস্পর বিচ্ছিন্ন হওয়া যাবে না, মতলক্ষ্য করা যাবে না। সুতরাং তাকে তওবা করা দরকার। এই ফরিদউদ্দিন মাসউদের পক্ষ অবলম্বন করার কারণে তাকে তওবা করে ফিরে আসতে হবে আবার আমাদের ময়দানে, ঠিক না বেঠিক? যতক্ষণে তওবা না করবে ততক্ষণে এদেশের আলেমরা তাকে ক্ষমা করবে না, ঠিক কিনা? সুতরাং আসুন, আল্লাহ রাব্বুল আলামিন এই সম্প্রতি, ইতিপূর্বে তো বহুত হয়েছে, সম্প্রতি ভারতের মধ্যে একজন পুরোহিত, তাদের একজন ধর্মশাসক, তাদের একজন ধর্মগুরু, তাদের একজন আপনার ধর্মনেতা, তিনি আমার রসুলকে কটূক্তি করে অনেক কথা বলেছেন, ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলে নাউজুবিল্লাহ। আমরা ভারত সরকারকে বলতে চাই, ভারতের মধ্যে কেউ যদি আমার রসুলকে তিরস্কার করে কোনো কথা বলে, রসুলের বিরুদ্ধে চারণ করে, তাহলে তার আইনের আওতায় বিচার করা হয়। এবং ইনশাআল্লাহ বাংলাদেশে ইতিপূর্বে অনেক ব্লগাররা আমার রসুলের বিরুদ্ধে কথা বলেছিল, কিন্তু বিগত সরকার তার বিচার করে নাই, বরং ব্লগাররা মারা গেছে, ব্লগারদের বাড়িতে গিয়ে বিগত সরকার তাকে সান্ত্বনা দিয়েছে, তাদের পরিবারকে সান্ত্বনা দিয়েছে। আওয়াজ দিয়ে বলে নাউজুবিল্লাহ। এই সরকারকে আল্লাহ পাক উৎখাত করে দিয়েছে, যেহেতু ইসলামের বিপক্ষে ছিল। ইসলামের পক্ষে যারা বলেছে, এই ইসলামের বিপক্ষেদের বাড়িঘর আপনার পাহারা দেওয়ার জন্য, বাড়িঘর নিরাপত্তা দেওয়ার জন্য, তারপর পরিবার পরিজনকে সান্ত্বনা দেওয়ার জন্য ইসলামের বিপক্ষের পক্ষে দিয়ে তিনি এই আচরণ দেখিয়েছেন। আল্লাহ পাক তার বিচার এই জমিনে দেখিয়েছে। সুতরাং ইসলামের সাথে কেউ যদি দুশ্মনী করে, কিন্তু আজকে করতে পারেন, আগামী দিনে আপনি জেনে রাখুন, ইসলামের সাথে দুশ্মনী করে, আল্লাহ রাসূলের সাথে দুশ্মনী করে, তারপর কোন সুযোগ থাকবে না। তুই দেখতে পারো আপনার বিচার এই জমিনে হতেই হবে ইনশাআল্লাহ।